হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আরও একটি দেওয়াল চিত্র নিয়ে হাজির হলাম। আজকে আঁকবো মা কালীর ছবিটি। কিভাবে দেওয়ালে সুন্দরভাবে মা কালীর ছবিটি আমি আঁকি তা তোমাদের দেখাবো। চলো শুরু করা যাক। এর জন্য আমি নিয়েছি আমার সফট পেস্টাল কালার। এটা দিয়েই আমি আঁকবো। পরবর্তীতে যাতে দেওয়ালের কালারটা মুছে ফেলতে পারি সেই জন্য আমি এই কালারটি ব্যবহার করেছি। এখানে আমি যদি অ্যাক্রিলিক কালার ব্যবহার করতাম তাহলে কিন্তু এটা উঠানো সম্ভব হতো না। আমি যেহেতু তোমাদের শেখানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি, সেহেতু আমি সফট পেস্টাল কালারটি ব্যবহার করেছি, যাতে পরবর্তীতে আমি এই কালারটি পানির সাহায্যে উঠিয়ে ফেলতে পারি। একটা দেওয়াল চিত্রের পেছনে লুকিয়ে থাকে একজন আর্টিস্টের কত শত আবেগ। সেই আবেগের ধারায় সে ফুটিয়ে তোলে দেওয়ালে সুন্দর সুন্দর চিত্র। আপনারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে যাবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে একটি সাবস্ক্রাইব করে যাবেন। প্রতিটি সৃষ্টিশীল কর্মের মধ্যে রয়েছে ধৈর্যের পরীক্ষা। একটি 5 মিনিটের ভিডিও তৈরি করতে আমার প্রায় ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়, আর এমনও অনেক ভিডিও আছে যেগুলো তৈরি করতে প্রায় কয়েক দিন লেগে যায়। বাট একজন আর্টিস্ট সেটার পরোয়া করে না। যত সময় লাগুক আমি চেষ্টা করি সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য চিত্রগুলো এবং সহজভাবে আপনাদের শেখানোর জন্য। মুক্ত হস্তে আর্টের মূল বিষয় হচ্ছে আপনি যত বেশি আঁকিবুকি করবেন তত বেশি সুন্দরভাবে পারফেক্টলি আঁকতে পারবেন পরবর্তীতে। কিন্তু আপনি যদি আলসেমি করে বসে থাকেন তাহলে কখনোই আপনি আর্ট শিখতে পারবেন না। একটি কথা আছে, অনভ্যাসে বিদ্যা হ্রাস। আপনি যত আঁকাআঁকি করবেন তত আপনি পারফেক্ট হয়ে উঠবেন, আর যত আপনি আলসেমি করে থাকবেন তত আপনি ভুলতে থাকবেন। অনেকে হয়তো ভাবতে পারেন আর্ট শিখে কী লাভ। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আর্ট হচ্ছে এমন একটা কলা যার মাধ্যমে আপনি আপনার সৃজনশীলতাকে সবার সামনে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। একটা বিষয় খেয়াল করে দেখবেন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছুই ব্যবহার করেন না কেন তা একজন আর্টিস্টই কিন্তু তৈরি করেছেন। এখন আসি দেওয়াল চিত্র আঁকার জন্য কোন কালারগুলো সবচেয়ে থেকে বেস্ট। এর জন্য তোমরা অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করতে পারো, মনমার্টের যেটা, সেটা ব্যবহার করা সবচেয়ে বেশি বেটার। কিন্তু পোস্টার কালার তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু সেটা ঘরের ভিতরে। ঘরের বাইরে ব্যবহার করলে এটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ঘরের ভিতরে বাইরে দুই জায়গাতেই তোমরা অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করবে। আমি তোমাদের বোঝানোর স্বার্থে আমি এইখানে সফট পেস্টালটা ব্যবহার করেছি। এটা সাধারণত পানি স্পর্শ পেলে এখান থেকে উঠে যাবে। তো আমি যেহেতু আবার এইখানে নতুন একটা চিত্র আঁকবো, সেহেতু আমি সফট পেস্টাল দিয়েই এঁকে তোমাদের দেখাচ্ছি। এখন আসি এই আর্ট ম্যাটেরিয়ালগুলো তোমরা কোথায় পাবে। এর জন্য সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে ঢাকার নিউ মার্কেট। এখানে তোমরা নিজেদের সাধ্যের মধ্যে সব ধরনের অ্যাক্রিলিক কালার, পোস্টার কালার এবং সফট পেস্টাল পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন ধরনের ব্রাশ, রাউন্ড ব্রাশ, স্কোয়ার ব্রাশ এবং ফ্ল্যাট ব্রাশ খুব স্বল্প দামে এখান থেকে তোমরা ক্রয় করতে পারবে। মানসম্মত আর্ট মেটেরিয়াল একজন আর্টিস্টকে সর্বোচ্চ লেভেলে উঠতে সহায়তা করে, তাই চেষ্টা করবে মানসম্মত আর্ট মেটেরিয়াল কেনার জন্য। অ্যাক্রিলিক কালার কেনার ক্ষেত্রে তোমরা মনমার্টের অ্যাক্রিলিক কালারটি ব্যবহার করতে পারো, আর সফট পেস্টাল কেনার ক্ষেত্রে তোমরা ক্যামেলের সফট পেস্টালটি ব্যবহার করতে পারো। পরবর্তী ভিডিওটি তোমরা কোন কালার দিয়ে দেখতে চাও, অ্যাক্রিলিক কালার, সফট পেস্টাল নাকি পোস্টার কালার, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আমি সেই অনুসারেই তোমাদের ভিডিও দিতে চেষ্টা করব। আসলে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমার দর্শকদের মধ্যে এমন অনেক দর্শক আছেন যারা আমার থেকে ভালো আর্ট করতে পারেন। তারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার ভিডিওগুলোতে কোথায় ল্যাকিংস আছে। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে সেই ল্যাকিংসগুলো দূর করার জন্য। আবারও পরিশেষে একটি কথা বলতে চাই, যারা ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা একটি ফলো দিয়ে যাবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে একটি লাইক করে যাবেন। দেখা এবং কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং পরবর্তী ভিডিওটি কোন ছবির উপরে চান সেই ছবিটি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন।